অফিসে আনতে পারি না। ভাই একটু নাড়াচাড়া করো। আমার জীবনে তো আমি এরকম শর্ট দিই না, কে জানি এরকম করে গেল তো না। আমি দেখে গেছিলাম সামনে, চিন্তা করলাম এটা এই অবস্থায় আপনারা কি মনে করছেন? ব্যবস্থা করেছে সরকার। তো এই স্থিতিতে কিন্তু আপনারা জানেন যে ঢাকা জেলার হাইওয়েটা হচ্ছে অ্যাগ্রেসিভ প্যাট্রোল বা এক্সপেন্সিভ প্যাট্রোল আয়োজন করা হচ্ছে। এইটা আমরা আমাদের এই গত ঈদে আমরা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কোনো জ্যামজটের কিন্তু সৃষ্টি হয়নি। এই মহাসড়কে চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা ঘটে থাকে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা। এখনও যে হয় না তা না, টুকটাক এখনও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। বাট আপনারা জানবেন যে গত ঈদের সময় আমরা যখন আমাদের এই পেট্রোল কার্যক্রমটা বৃদ্ধি করেছিলাম, গত ঈদের ওই পার্টিকুলার ছুটির টাইমে কিন্তু কোনো রকমের ডাকাতির ঘটনা ঘটেনি। আমরা এই লক্ষ্যেই যাতে নির্বিঘ্নে এই মানুষগুলো শহরের মানুষগুলো যাতে তাদের গ্রামের বাড়িতে আনন্দের সাথে উদযাপন করতে যেতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই অ্যাগ্রেসিভ পেট্রোল বা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছে। এইটা আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমটা 3টা পর্বে ভাগ করেছি, যেটা হচ্ছে ঈদের পূর্বে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখানে আমরা আমাদের টহল কার্যক্রম রাস্তার উভয় পার্শ্বেই আমাদের টহল কার্যক্রম থাকবে। আমাদের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেক পয়েন্ট এস্টাবলিশ করছি। চেক পয়েন্টের মাধ্যমে যদি কোনো দুষ্কৃতিকারী সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এরপর আমাদের ঈদের দিনও যাতে মানুষ সবাই যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারে, ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করা হয়েছে। এবং ঈদের পরে আবার যেন তারা সুন্দরভাবে তারা শহরে ফিরে আসতে পারে তাদের যার যার কর্মস্থলে, সে লক্ষ্যে আমাদের এই কার্যক্রম চলমান থাকে। তো এখানে আমাদের টহল কার্যক্রম রয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে, আমাদের বিভিন্ন পয়েন্টে চেক পয়েন্ট এস্টাবলিশ করা হচ্ছে। সেভাবেই আমরা এই ঢাকা-চিটাগাং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের শহর কেন্দ্রিক বা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেগুলো আমাদের গোয়েন্দা নজরদারি অ্যাট দ্য সেম টাইম আমাদের পেট্রোল কার্যক্রমের আওতায় থাকে। তো আমাদের যে আবাসিক এলাকাগুলোতে, সেসব এলাকাতে আমাদের টাইম টু টাইম আমাদের পেট্রোল যাবে। এটা ভেটারেন্স বলেন, সচেতনতামূলক এসব জন্য বলেন, এটা আমাদের কার্যক্রম চলমান থাকবে। এবং আমাদের সে পরিকল্পনাও আছে যাতে শহরেও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।